গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। এই তো যাই হোক, এখন একটু ঘড়ি কিনতে চলে এসেছি। ঘড়িটা কিনে তারপরে বাড়ি যাব। আর এটা সন্ধ্যা হয়ে গেছে, ঘড়ি কিনে চলে এসেছি। এইটা আমার বাড়ির পেছনে ফুল গাছে একটা বাগান আছে, ফুলের বাগান। সেখানে একটু ভিডিও করলাম। ফুলের বাগানটা কেমন লাগছে বলো। তো তারপরে একটু যে রান্না করব সন্ধ্যাবেলার দিকে। আজকে একজনকে খাওয়ানোর কথা আছে, বলেছি খাওয়াবো বলে। আর ভাইও চলে যাওয়ার সময় হয়েছে, তাই ভাবলাম আজকে একটু রান্না করব। বেগুন ভাজা রান্না করছি, একটু বেগুন ভাজা আর তিন চার রকমের ভাজা করব, আর মাংস রান্না করব। ওই বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে একটু কলা ভাজা রান্না করব। তো কলা আর আলু ভাজা হয়ে তুলে নেব। তুলে নিয়ে আর তো কিছু ভাজা করব না, এখন মাংসটা রান্না করব। আর সরি, আলু ভাজাটা করে নেব। একটু আলু ভাজা করেছি, 4 রকম ভাজা করেছি, আর মাংস, আর বাড়িতে তরকারিও আর কিছু আছে। সব কিছু দিয়ে দই মিষ্টি টিষ্টি সব আনা হয়ে গেছে। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভেজে তুলে নিয়েছি লাল লাল করে পেঁয়াজ দিয়ে। আর ছোটো বাচ্চা যেহেতু খাবে, লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু গুঁড়ো লঙ্কা দিই নাই, কারণ ঝাল ঝাল হলে খেতে পারবে না। তো এর আগের দিন একজনকে স্বাদ ভক্ষণ দেওয়া হয়েছে, আজকেও সেরকম একটু ব্যবস্থা করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ভাই যেহেতু যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বললাম একসঙ্গে আগের দিন একটা দিয়েছি, তারপরের দিন আর একটা দিয়ে দিই। আর তো মাংসটা রাতে রান্না করছি। আর তারপরের দিন একটু মানে কিসের জন্য একটা আমাদের বাড়িতে বৃহস্পতিবার ছিল, রান্না মাংস টাংস হবে না, এই জন্য। তো তেলটাতে এখন চিনি রং উঠতে শুরু করেছে, এখন লাল লাল করে কষিয়ে একটু মাংস রান্না করব। আর তোমরা তো জানোই আমি একসঙ্গে সব কিছু মশলা দিয়েই করি, মানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো সব কিছু মাংসের সঙ্গে দিয়ে দিই। তো দিয়ে দিয়েছি, এখন একটু ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করব, কষাবো ভালো করে ঢাকিয়ে ঢুকিয়ে করে। তো এখন রান্না করা হয়ে গেছে। কীরকম কালারটা হয়েছে বলো? কালার যেরকম হয়েছে তেলও সেরকম উঠেছে। তো যাই হোক, হয়ে এসছে। আর ওই কড়াতে যেহেতু জল ঢালা সম্ভব নয়, তাই লোহার কড়াতেই রান্না করছি, আর লোহার কড়াইতেই ইন্ডাকশান ওভেনে বসিয়েই রান্না করছি। তারপরের দিন এটা সকালবেলা একটু বাড়িতে চলে এসেছি। বাড়িতে পাথরের কাজ হচ্ছে, মার্বেল পাথর ওটা বাড়িতে বসছে। কোথাও গ্রানাইটও আছে। তো যাই হোক, পুরোটা এই যে অনেক পাথর কাজ হয়ে গেছে। আর ওই রুমের মধ্যে হবে না, রুমের মধ্যে তো মানে প্লাস্টার হয়ে গেছে সব। ডাইনিং হলটা আর কিচেন রুম, বাথরুম, সব কিছুই হবে। সিঁড়ি যে ছাদের তা হবে, সামনের দুয়ারে হবে। ওই তো এখানে কিচেন যেন প্রস্তুত হয়ে গেছে, সব রেডি হয়ে এসছে। আর বেশি দিনও নেই, আর বেশি দিন করে তারপরে পুটি টুটি হবে, আর কাজটা হবে। তো এটা হচ্ছে ল্যাট্রিন বাথরুম, এখানে তৈরি হয়ে গেছে, এই যে রেডি। আর ভাইও কিছুটা কাজ করে দিয়ে গেছে, মানে যেহেতু বাপি বয়স্ক মানুষ, কেনাকাটা কিছু করতে পারবে না, তাই ভাই করে দিয়ে গেছে। এখানে শাওয়ার টাওয়ার বসবে, আর সব কেনাকাটা কমপ্লিট।
এটা দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। ডিজাইনটাও কেমন হয়েছে। এদিকেটা বসবে, এখনও বাকি আছে। এই ভেতরটা বসানো হয়ে গেছে। আর এই কিচেন রুমে যে হয়েছে সেখানেও আর একটু বসতে বাকি আছে, উপরে দেওয়ালে বসবে। আর ওইদিকে বাইরে এতগুলো আরও পাথর আছে, এই পাথর এগুলো সব বাইরে বসবে, মানে গেটের সামনে বসবে। এখানে পিস পিস করে কাটা হয়ে গেছে, সব রেডি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।